এইবার তো আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আমার তো বাসন মাজা হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুচে একদম মানে আমি বাথরুমে ফ্রেশ হতে ঢুকে যাব। তারপর বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, আমি তো তোমাদের রান্নাঘরের কাজটা দেখালাম, দেখিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে চলে এসেছি। এবং আমার যে তুলসী গাছ তাকেও আমি বারান্দায় দিয়ে তার জল ঠল সব দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখো, গাছে জল টল দিয়ে আমি বারান্দায় দিয়ে দিয়েছি। আর আর নিজেও ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে। আর এখন তবে তুলে নিই বিছানাটা তোলা হয়নি। এই বিছানার এসে ঝাঁটাটা আমার পুরো ম্যাচিং, দেখো চাদরের সাথে। আমার তো বিছানা পরিষ্কার করা হয়ে গেল। আর এইটা তো রয়েছে তোমাদের দাদা ভাইয়ের পেপারও পড়বে, ওই জন্য খাটের উপরই রাখলাম। আর আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আবার গরম পড়েছে জানো তো, কয়দিন বেশ একটু ভালো গেল, বেশ 3-4 দিন ভালো ছিল, বেশ এসি টেসি চালাতে হয়নি, কিছু না, ফ্যান চালিয়েই হয়ে গেছে। এখন আজকে আবার কালকে থেকেই আবার গরম পড়েছে খুব। যাই হোক, চলো চা বসাই। বন্ধুরা চায়ের জল দিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাইও বুঝছে একটু টিম করে বসিয়ে দিলাম চায়ের জল। এবার গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটাও ধরিয়ে দিলাম, চায়ের জল ফুটুক আর জানালাটা দিয়ে। বন্ধুরা, এখানে বসে পড়া মানেই তো তোমরা জানো যে বাজারের কিছু সম্ভার দেখাবে। দাদাভাই তো বাজারে গেছিল, আমি যখন রান্নাঘর মানে বাসন টাসন মাজছিলাম, করছিলাম, দেখি বাজার থেকে কি কি এনেছে আমিও ঠিক জানি না। ও বাবা, নিয়ে এসছে অনেক বিস্কিট। এই যে এস বিস্কুট, তারপরে কি এত টোস্ট আনো কেন? এত টোস্ট ভালো লাগে না খেতে। তারপরে এই যে মিষ্টি বিস্কুট, তারপরে এই বিস্কুটটা ভালো খাই। এগুলো এনেছে বিস্কুট। আর নিয়ে এসছে ভেন্ডি বা ঢেঁড়স। আবার নিয়ে এসছে তরমুজ। কি অবস্থা দেখো! গরমে তরমুজটা তো ভালোই লাগে, রেগুলার খেতে ইচ্ছা করে। কত দাম, আর রোজ রোজ তরমুজ নিয়ে আসে। এই নিয়ে খুব ভালো লাগে খেতে। আবার লাউ এনেছো? হ্যাঁ, লাউ দিয়ে আজ সে ডোকা করবে না। এনেছে ধনে পাতা, এনেছে এ দেখো বেল ঘরে রয়েছে, তাও আবার বেল নিয়ে এসছে। তো কি হয়েছে? এই যে বেল নিয়ে এসছে। গরমে রেগুলার বেল খাওয়া ভালো। এনেছে বেগুন, এই সাদা লাউ ভালো লাগে না। ঠিক আছে, নিয়ে এসছে লাউ।
এই এনেছে হচ্ছে বাজার, আর মাছ তো ঘরে রয়েছে, কাটা পোনা মাছ ঘরে রয়েছে। আর কিছু মেডিসিন এনেছি, সেটা হ্যাঁ, আর দেখালাম আর না। তোমাদের বলেছিলাম যে ওই যে দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো কালকে গেছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছি, অনেক ওষুধ টষুধ দিয়েছে, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, ওষুধ খেলেই কমে যাবে। তোমাদের সেটা জানিয়ে দিলাম, বলেছিলাম তো ডাক্তারের কাছে যাব। হ্যাঁ বন্ধুরা, আমার চায়ের জল টকবক করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। এরপর চা পাতার একটা ঢাল দেওয়ার জন্য করলাম। এই আজকে হচ্ছে না, নৌকা বিহার হচ্ছে না, কই কোনো আওয়াজ পাচ্ছি না তো। কাস্টমার এখন নেই, দুপুরবেলা না, রোদের মধ্যে কখনোই হবে না, এসব চলবে না এখানে। বিকালে কালকে হয়েছে তো অনেকগুলো। 10 মিনিট। বন্ধুরা, তোমাদের যে নৌকা বিহারের ওইটা দিয়েছিলাম কেমন লাগলো, তোমরা তো কেউ কমেন্ট করে জানালে না। ওই নৌকা বিহারে ওটা 10 মিনিট 50 টাকা করেছে রেট। আমার চাটা হয়ে গেছে, ওভেন নিভিয়ে দিলাম, এবার চাটা ছেঁকে নিচ্ছি। ছেলেরটা আলাদা দিচ্ছি, ছেলে তো অফিসে বসে গেছে, ওর রুমে একটাও কথা বলা যাবে না, শুধু আস্তে করে রেখে চলে আসবো। চলো, তো বিস্কুটের কৌটা তো উঠিয়ে দিয়েছি, এখন যে বিস্কুটগুলো এগুলো কৌটায় কৌটায় ঢালবো, খাবো, একটু গল্প করব, তারপরে আবার পরের পর্ব দেখাবো। বন্ধুরা, ব্রেকফাস্টের পর্ব নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে রুটি, আর এখানে বসিয়ে দিয়েছি তরকারি, পটল আলু ভেন্ডি দিয়ে রুটি খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে, হয়েও এসছে। আর এদিকে আমি রুটি ভাজছি। বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম, ওই যে আমাদের ফ্ল্যাটটা যখন দেখালাম, বলেছিলাম যে তোমরা কমেন্ট করে একটু বলো যে কি লাগালে ভালো হয়, মার্বেল না টাইলস। তোমরা তো কিছুই বললে না। কিন্তু তোমরা তো যারা নাকি বড় ব্লগার, তাদের তো বলো, আমরা কি একদম ছোট দেখে কি তাই বলছো না? তার মানে আমরা কি আর কোনোদিনও বড় হব না? যারা বড় আছে তারাই বড় থাকবে। আমাদেরও একটু দেখো, বড় ব্লগারদেরও দেখো, সবাইকে একটু দেখো, আমাদেরকেও একটু বড় হওয়ার সুযোগ দাও। যারা বড় আছে তারা তো আছেই, তাদের তো তোমরা ভুড়ি ভুড়ি কমেন্ট করো, দিদি এই করো, দিদি ওই করো, দিদি এই রকম লাগাও, ওই রকম লাগাও। আমি যে এত বারবার ব্লগে বললাম, কোথায় তোমরা তো কোনো কমেন্ট করলে না। আমাদেরও একটু বলো প্লিজ প্লিজ বন্ধুরা, আমাদেরও একটু বলো, আমাদের একটু সুযোগ দাও, যাতে আমরাও একটু একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি, খুব বড় না হই। যারা বড় আছে তারা তো বড় থাকবেই, তাদের তো আর টেনে ছোট করা যাবে না। আমাদের একটু দেখো, সবাইকেই তো দেখতে হয় না। ঠিক আছে, আমি রুটি ভাজছি, আর এই তরকারি তো করছি দেখছোই,
ব্রেকফাস্টে দেখাবো। এই যে বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে। রুটি আর তরকারি দুটো প্লেটে নিয়ে এসেছি, একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা আমার। ঠিক আছে, আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রান্নার পর্বে যাব। ছেলেরটা দিয়ে এসছো? হ্যাঁ, ছেলেরটা দিয়ে এসেছি। ছেলেরটা তো আগে দেবো। বন্ধুরা, এই যে আমি খাচ্ছি ব্রেকফাস্ট। সবসময় দেখানো হয় না খাওয়াটা, পড়াটা দেখানো হয়। আর তোমাদের রান্নাঘরে যে বললাম দেখে মনে কিছু ভেবো না, একটু আমাকে সাপোর্ট করো, আমার হাতটা একটু শক্ত করে ধরো, একটুখানি কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো। বারবার বলছি, আমরা তো ছোট ব্লগার না, সবে করছি। যদি আমাদের যদি একটু হেল্প না করো কি করে হবে বলো? যারা বড় আছে তারা তো বড় আছেই, তারা ভালো, তারা আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর করে, কিন্তু আমরাও তো শিখছি, আমাদের একটু উৎসাহ দাও। ঠিক আছে বন্ধুরা, এই যে তরমুজ কাটছি। বলো বলো, কি হবে? লাল হবে না সাদা হবে সেটা আগে বলো। এক ঘর লাল। বন্ধুরা বলো, লাল হবে না সাদা হবে? এক ঘর লাল হবে। সেই আপ অ্যান্ড ডাউনের মতো একটা বইতে ছিল না, আপ না ডাউন, আপ না ডাউন, সেই এখন মানে রেড না হোয়াইট, রেড না হোয়াইট। রে হাফ রেড হাফ হোয়াইট। না না, ভালোই লাল হয়েছে। সাথে থাকো সাথে থাকো, ব্রেকফাস্টের পর চলে আসছে এখন ফলের পর্ব। আগের দিনেরটা দেখি তো কিরকম লাল। এই যে আগের দিনের এই টুকরোটা ছিল। ও, আগের দিনেরটা আরো লাল ছিল। হ্যাঁ, আগের দিনেরটা আর ওইটা লেয়ারটা পাতলা ছিল। না, লেয়ার এইটারও পাতলা, কিন্তু লালটা আগের দিনেরটা আরো বেশি ছিল। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা, আজকেও কিন্তু তরমুজ চলে এসছে। এই যে 2 প্লেট, এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে ছেলে। হ্যাঁ, এত তরমুজ ভালো খায়, এত তরমুজ না, যে কোনো ফল তোমাদের দাদাভাই ভালো খায়। আর এত ফল খাওয়ার নেশা, ফল আনার নেশা, কি বলবো। আর গরমে তরমুজটাই তো খুব ভালো লাগে বলো, রসালো ফল। ঠিক আছে, বানালাম, দেখলেই তো রেডি বেরিয়েছে মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, চলো খাই। বন্ধুরা, আজকে হবে লাউডোগার চচ্চড়ি, লাউডাটার চচ্চড়ি, আর ওই কাটাপোনা ফলি মাছ দিয়ে মাছের ঝোল। তো লাউডোগার চচ্চড়ি করব, ওইখানে দিয়ে দিলাম হলো কালো জিরা ফোড়ন। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। কি কি দিয়েছো বলো? হ্যাঁ, সবজিতে কি কি দিয়েছো সেগুলো বন্ধুদের বলো। সবজিতে দিয়েছি হচ্ছে বেগুন, আলু, লাউ, আর এই যে লাউয়ের ডাঁটা। ওই যে সেদিন দেখিয়েছিলাম না, কুমড়ো ডাঁটা আর লাউ ডাঁটা এনেছে, সেই লাউ ডাঁটাটা আজকে রান্না হচ্ছে। দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, একদম একবারে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, বুঝলে তো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজবো। লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে। এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। একটু মাছের জন্য রাখি, আছে যখন দেবো মাছের ঝোলে।
দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সেই একই কেস, সেদিনের মতো বড় কড়াইতে দিয়েছিলাম না, সেদিনও ছোট কড়াইতেই দিয়েছিলাম, আজকেও ছোট কড়াইতে দিয়েছি, ভরে গেছে। তা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ওই ঢাকা চাপা দিয়ে দিই, একটু কমলে তারপরে লবণ আর হলুদ দেবো। নাকি লবণটা দিয়ে দিই বলো, সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মাছ ভাজবো, সেই তেল দিয়ে দিচ্ছি। আর এই লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো একটু মিষ্টি। কি করলো নিচে, চাপা দিয়ে দিই। চাপা দিলে নেমে যাবে, তারপরে ভালো করে ওটা এই করে দেবো। এখন দেবো হচ্ছে মাছ, মাছ ভাজা হবে। আমাদের আজকে মেনুতে রয়েছে হচ্ছে ভাত আর লাউ ডাঁটার তরকারি, আর এখানে কাটা পোনা মাছ আর ফলি মাছ দিয়ে একসাথে ঝোল করব, আর টক ডাল রয়েছে কালকে। তেলটা একটু গরম হোক। হয়েছে তেল গরম? তুমি দেখতে পাচ্ছ গরম হয়েছে বললে যে, কিভাবে বুঝলে? কি কি দেখে বুঝলে বলো? ক্যামেরায় দেখতে পাচ্ছি। ক্যামেরায় কি দেখতে পাচ্ছ? না, তেলটা যে গরম সেটা কি দেখে বুঝলে? ঠিক আছে, মাছগুলো ভাজা হোক আর ওদিকে লাউ ডাঁটাটাও হোক। বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট। আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর আলু বেগুন দিয়ে একটু ধনেপাতা কুচি ছিল লাউ ডোকায় দেওয়ার পর সেটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে একদম পাতলা, হালকা পাতলা ঝোল। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, এগুলো দিচ্ছি ফলি মাছ, আর এগুলো দিচ্ছি হচ্ছে কাটা পোনা। দেখো লুকটা। তবে আমার রান্না তো কমপ্লিট, এখন খেতে বসে যাব। এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে লাউ ডোকার তরকারি, আর ভাত তো থাকবেই। হচ্ছে ভাত, আর এই হচ্ছে ডাল। ডাল তোমাদের দাদাভাই খাবে না, ওই ছেলে খাবে, ওই জন্য ডাল। আমিও খাই না টক ডাল, মানে টকটাই আমি খাই না। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা দেখো, দাদা ভাই কিন্তু এখন লাঞ্চ করতে বসে গেছে। তাকাও বন্ধুদের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি খেতে বসে গেছি, লাঞ্চে লাঞ্চ করছি, দুপুরে খাবার খাচ্ছি। তোমরাও খেয়ে নিও সবাই।
হ্যাঁ, দাদার লাঞ্চে রয়েছে হচ্ছে মাছের ঝোল, 2 পিস মাছ রয়েছে, লাউ ডোকার তরকারি রয়েছে। দাদা টক ডাল খাবে না, ঠিক আছে। ছেলেকেও দিয়ে দিয়েছি ওইদিকে। ও দাদা ভাইয়ের খাওয়া হলে তারপরে আমি বসবো খেতে। বন্ধুরা দেখো, আমাদের এখানে বৃষ্টি নেমেছে এখন 5টার সময়, বিকেল 5টার সময় বৃষ্টি নেমেছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। প্রচণ্ড গরম পড়েছিল আজকে, কিন্তু সুন্দর বৃষ্টি নেমেছে। দারুণ দারুণ, দেখো দেখো। মেঘ গর্জন শুনতে পাচ্ছ বন্ধুরা? দেখো সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, সব এই যে ছাতা মাথায় দিয়ে সব যাচ্ছে। ভালো বৃষ্টি নেমেছে দেখো। দেখেছো? আমার এখন একটা গান করতে ইচ্ছা করছে বৃষ্টি শুনে। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। কি মজা, বৃষ্টি এসছে আজকে। প্রচণ্ড গরম পড়েছিল। ওই দেখো পাখিগুলিও কিচিরমিচির করছে বৃষ্টি দেখে, পাখিগুলিও কিচিরমিচির করছে দেখো বন্ধুরা, দেখো। দারুণ বৃষ্টি, দারুণ ভালো গরম পড়েছিল। তোমাদের সকালে বললাম না কি গরম। মেঘটা দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে, হোক। আমি তো বারান্দার থেকে শ্যুট করছি। যাই এবার ঘরে যাই। বৃষ্টির দেখে দৌড়ে ছুটে এসছি, মানে ক্যামেরায় ক্যাপচার করব বলে, ক্যামেরা বন্দি করব বলে, তোমাদের দেখাবো বলে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর কার কার তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমাদের এখানে ভালো বৃষ্টি নেমেছে। ঠিক আছে, চলো ঘরে যাই। বন্ধুরা, আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আমার রাতের খাবারে রয়েছে হচ্ছে লাউ ডাঁটার তরকারি আর মাছের ঝোল। আমি মাছ নিয়েছি ফলি মাছ, পোনা মাছ আমি নিইনি, ফলি মাছ নিয়েছি। যাই হোক, আমি রাতের খাবার খাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। কালকের ভিডিওটা অনেকটা বড়ই পাবে। যাই হোক, আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক অনেক মানে ভালো, অনেক অনেক স্বপ্ন দেখো রাত্রেবেলা, সুইট ড্রিম যেটা, স্বপ্ন দেখো। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখো। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো একটু করো, কমেন্ট করো একটু। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।